ত্রিমাত্রিক জগতে হারিয়ে যাওয়া পরবর্তী অংশ। রাফির চোখের সামনে বিশাল কালো ছায়াটা ধীরে ধীরে আকৃতি নিতে লাগল। এটি ছিল এক ধরনের বিকৃত রোবট, যার চোখ দুটি লাল জ্বলজ্বল করছিল, আর শরীর থেকে ভেসে আসছিল গ্লিচের মতো অসংখ্য ডিজিটাল রশ্মি। তুমি এখানে নতুন কোড লিখতে পারবে না। রোবটের কণ্ঠস্বর ভারী এবং যান্ত্রিক। রাফি বুঝতে পারল এটি তার নিজের তৈরি করা কোডের ভুলের প্রতিফলন, যা এখন তাকে বাধা দিচ্ছে। যদি সে এই ছায়াকে পরাজিত করতে না পারে, তাহলে সে চিরতরে এই ত্রিমাত্রিক জগতে আটকে যাবে। নেক্সা তাড়াতাড়ি বলল, তুমি যদি এই ছায়াকে পরাজিত করতে চাও, তবে তোমাকে গেমের মূল কোডের একটি ফিক্সিং পয়েন্ট খুঁজে বের করতে হবে। এটা এমন একটি স্থান যেখানে কোড পরিবর্তন করা সম্ভব। রাফি ভয় পেলেও নিজের সাহস হারাল না। সে লক্ষ্য করল তার হাতে একটি হালকা নীল আলোর বল জ্বলছে। এটা কি? নেক্সা হাসল। তুমি কোডার, তাই তোমার হাতেই রয়েছে গেমের ক্ষমতা। তুমি যদি সঠিক কোড চিনতে পারো, তাহলে এই শক্তি দিয়ে ছায়াকে মুছে ফেলতে পারবে। রাফি দ্রুত তার স্মৃতি ঘেঁটে দেখল সে গেম তৈরি করার সময় কোথায় ভুল করেছিল। হঠাৎ তার মনে পড়ল জায়গায় সে ভুল করে একটি ইনফিনিট লুপ তৈরি করেছিল। এই লুপের কারণেই ছায়া তৈরি হয়েছে এবং বাস্তবের জগতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। সে দ্রুত নিজের শক্তি ব্যবহার করে বাতাসে একটি কমান্ড টাইপ করল। তারপর সে হাতের আলোর বল ছুঁড়ে মারল ছায়াটার দিকে। বিস্ফোরণ! চারপাশে এক ঝলক সাদা আলো ছড়িয়ে পড়ল। ছায়াটি কেঁপে উঠে চিৎকার করতে করতে গলে গেল, যেন এটি কখনো ছিলই না। রাফি চোখ বন্ধ করল, আর যখন আবার খুলল, সে নিজের ঘরের ডেস্কের সামনে বসে আছে। কম্পিউটারের স্ক্রিনে শুধু একটি মেসেজ, বাগ ফিক্সড, সিস্টেম স্টেবল। রাফি অবিশ্বাস নিয়ে নিজের হাত দেখল, সব ঠিক আছে। সে ফিরে এসেছে বাস্তবে। কিন্তু হঠাৎ সে দেখল তার ডেস্কের কোণে একটা ছোট নীল আলোর বল এখনো ঝলমল করছে।